সালামু আলাইকুম। হ্যালো সবাইকে। নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। রাজশাহীতে মায়ের বাসায় থাকা অবস্থায় আমার তেমন কোনো রান্নাবান্না করতেই হয়নি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে নিই এবং আজকে রাজশাহীতে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যার জন্য ভাবলাম আজ আমি একটু রান্না করব। তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কিন্তু আসলে কোনোভাবে বৃষ্টি সেদিন হয় নাই। কিন্তু তারপরও আমার বাবা বলতেছিল যে হচ্ছে আজ একটু মুরগি ভুনা করো আর একটু সাথে তেল মশলা কম দিয়ে আমার জন্য একটু খিচুড়ি রান্না করো। গরমের ভিতরে আমার খিচুড়ি খেতে তেমন একটা ভালো লাগতেছিল না, কিন্তু মনে হচ্ছিল আজ বৃষ্টি হবে, সেজন্য আর কি মুরগি এবং খিচুড়ি দুইটাই রান্না করা শুরু করে দিই। আর দেখেন কি সুন্দর করে রান্না করতেছিলাম, কিন্তু এর মধ্যে আমার মেয়ে এসে টানাটানি শুরু করে দিয়েছে যে আম্মু আসো আমার সাথে খেলো। এরপর আমি ওর হচ্ছে চুলগুলো একটু কেটে দিচ্ছিলাম। রাজশাহীতে এত পরিমাণে গরম ছিল যে ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, যার জন্য ভাবলাম যে একটু ছেটে দিয়ে মাশাআল্লাহ। ও অনেক চুপ করে বসেছিল এবং দেখা ট্রাই করতেছিল যে ওর আম্মু কি করতেছে। হঠাৎ করেই ওকে আর চুপচাপ রাখতে পারতেছিলাম না, প্রচুর নড়াচড়া করতেছিল। তারপর বাবুকে গোসল করিয়ে এবং আমিও গোসল করে নিয়ে রান্নার এখানে আরেকবার চলে আসি। হঠাৎ করে বাহিরে প্রচন্ড বাতাস ওঠে, আম্মু বারবার বলতেছিল আশা বাইরে আসো। সত্যি দেখলাম যে সুন্দর খুব বাতাস এবং আমার আম্মু আমার বাচ্চাকে খাইয়ে দেওয়ার ট্রাই করতেছিল, কিন্তু আমার মেয়ে বলে কথা কোনোভাবেই আম্মু তাকে খাইয়ে দিতে পারে নাই। দেন আমি ওকে নিয়ে বাহির থেকে ভিতরে চলে আসি। ভিতরে এসে বাবুকে খাইয়ে দিয়ে নিচে খেতে বসি। ওদিকে আম্মু বাবাকে খাবার দিচ্ছিল। দেখেন রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। আমার বাবা বারবার বলতেছিল যে অনেকদিন পর খুব দারুণ খাবার খেলাম। আব্বু অসুস্থতার জন্য সাধারণত ঝাল মশলা একটু কম খায়। তো আমরা তো আসলে ঝাল মশলা একটু বাড়িয়ে দিয়ে খাই। অনেক গরমের জন্য খিচুড়ি না খেয়ে আমি সাদা ভাত খেয়েছিলাম। আর আম্মুর হাতে লাগানো শাক যেটা হচ্ছিল সিলেট চলে গেলে পাবো না। সো ওটা দিয়ে খুব ইয়াম্মি করে খেয়েছিলাম আর মুরগিটা অনেক টেস্টি হয়েছিল। যে প্লেটটায় আমাকে খেতে দেখছেন ছোটবেলায় ঠিক এই প্লেটটাই আমি খেতাম, এই জন্য ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগ দেওয়ার আগ পর্যন্ত দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।